হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটার টাইটেল আপনারা বুঝতেই পারছেন। ওয়ান মোমেন্টস সাকসেস পেজ দ্য ফেইলিওর অফ থাউজেন্ড ইয়ার্স। ওয়ান মোমেন্টস সাকসেস পেজ দ্য ফেইলিওর অফ থাউজেন্ড ইয়ার্স, যার বাংলা অর্থ হচ্ছে এক মুহূর্তের সাফল্য আপনার সারা জীবনের যা ফেলিওর সেটাকে ঢেকে দেবে। অর্থাৎ এক মুহূর্তের সাফল্যে আপনার জীবনের যে যতগুলো ফেলিওর আছে সবাইকে ঢেকে দেবে। এই ভিডিওটা করার অর্থ হলো, যারা এখন শেয়ার মার্কেটে আছেন, কিছু কিছু শেয়ার নিয়ে বসে আছেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। কোনো শেয়ার বা কোনো স্টক দেখবেন নিয়েছেন, কিন্তু না সে নিচে যাচ্ছে না সে উপরে যাচ্ছে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। একটু উপরে যাচ্ছে, আবার একটু নামছে, আবার একটু উপরে যাচ্ছে, আবার একটু নামছে, উপরে যাচ্ছে, এই করে যাচ্ছে। আপনার পুরো মেহনত, পুরো পরিশ্রম যদি সঠিকভাবে করে থাকেন, ফান্ডামেন্টাল চার্ট এবং বিভিন্ন প্রকার নিউজ দেখার পরেও যদি আপনি সঠিকভাবে শেয়ারকে নিয়ে থাকেন, তাহলে আপনি আপনার ঠিক সময় মতো তা পাবেন, আপনার রিওয়ার্ড আপনি পাবেন। যখন আপনার ফান্ডামেন্টাল চার্ট সঠিকভাবে পড়তে শুরু করবে, তখন যে একটা কথা আছে না, যে যখন আপনার সঠিকভাবে পাশা পড়তে শুরু করবে, তখন আপনার ঘরের যে নালি সেখান দিয়েও পয়সা আসবে। কোনো স্টক দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে 5 বছর 7 বছর দাঁড়িয়ে আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিছুটা উপরে যাচ্ছে আবার নামছে, কিছুটা উপরে যাচ্ছে আবার যাচ্ছে। কিন্তু এই রকম একটা সময় আসবে যখন সে ব্রেকআউট দিবে। যখন সে ব্রেকআউট দিবে, সে মাল্টিফল টাইম সে উপরে উঠবে, অথবা নিচেও নামতে পারে। কিন্তু যদি সেই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার থাকে, সাধারণত উপরেই যাবে, নিচে আসবে না। সেদিন আপনাকে বোঝাবে জিন্দেগির যে এক মুহূর্তের সফলতা আপনার পুরো জীবনের যে ব্যর্থতা বা পুরো জীবনের যে অনুশোচনা, সেটাকে আপনার এক মুহূর্তের মধ্যে ধুয়ে দিবে। আবার এখানে অনেক মানুষ আছে যারা ভাবে শেয়ার বাজারে যে মাসে মাসে কিছু টাকা আসলেই আমি চলতে পারবো। কিন্তু শেয়ার বাজারে এখানে মাসে মাসে বা কিস্তিতে কোনো কিছু হয় না। এখানে দিবে, একসঙ্গে দিবে, আবার আপনাকে কাজ করাবে। যখন দিবে তো এতটাই দিবে যেটা আপনার ভাবনা চিন্তার বাইরে। আপনি যদি আপনার ফান্ডামেন্টাল ডিসিপ্লিন চার্ট এবং চারিদিকে নিউজ দেখে সঠিক জায়গায় যদি আপনি পাশাটা ফেলেন, সঠিক শেয়ারকে আপনি যদি ক্রয় করেন, তাহলে আপনার সেই মোমেন্টটা অবশ্যই আসবে যেদিন আপনার বাড়ি যে আছে, বাড়ির যে ড্রেন আছে, ড্রেনের ভিতর দিক দিয়ে ঘরের ভিতরে টাকা ঢুকবে। ওয়ান মোমেন্ট সাকসেস পেজ দ্য ফেলিওর অফ থাউজেন্ড ইয়ার্স, এর অর্থটা এটাই। যখন আপনার পাশা সঠিকভাবে আপনার পড়তে শুরু করবে, তখন আপনার যে যতগুলো শেয়ার কিনেছিলেন সবগুলো এমনভাবে বাড়তে শুরু করবে যে আপনার সারা জীবনের ব্যর্থতাকে এমনভাবে ঢেকে দিবে যে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না যে আপনি কি ছিলেন, কি হলেন। দিয়ে একটা উদাহরণ দিই। এই যে শেয়ারটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টাটা এলেক্সি। কোনো রেকমেন্ডেশন নাই, অনেকদিন আগেই হয়ে গেছে কাজ। টাটা এলেক্সি 2013 সালে দাম ছিল 100 টাকা। এই যে এই জায়গাটাতে 2013 সালেটা, এখানে দাম ছিল 100 টাকা।
2013 সালে দাম ছিল 100 টাকা যখন থেকে, কিন্তু বহুদিন থেকে সে এক জায়গাতেই ছিল। দেখেন, বহুদিন থেকে এক জায়গায় আশেপাশে উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। 6-5 প্রায় 6-5 থেকে প্রায় একই রকম জায়গায় আছে 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 2013-তে 100 টাকা ছিল, 2014-তে সে 100 টাকারও নিচে নেমে গেছিল, প্রায় 95 বা 90-এর কাছাকাছি ছিল। এই জায়গাটাতে, এই জায়গাটাতে আবার যখন সে চলতে শুরু করলো 2014-2013-এর মাঝামাঝি এই জায়গাটাতে, তখন তার ভ্যালু ছিল 100 টাকা। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 সালে এই যে চলতে শুরু করলো, 22 সালে তার ভ্যালু হয়ে গেল এই জায়গাটাতে তার ভ্যালু হচ্ছে 10,550 টাকা 9 বছরে। একটা শেয়ার 9 বছরে হয়ে গেল 100 গুণ। এইরকম উদাহরণ, এইরকম এক্সাম্পল প্রচুর আছে শেয়ার বাজারে। আমি শুধু টাটা এলএক্সি দিয়ে বললাম, প্রচুর শেয়ার আছে এইরকম। আরেকটা শেয়ার বলি, 100 গুণ হয়ে গেল। অর্থাৎ যার কাছে যে 1 লাখ টাকা যদি এখানে লাগিয়েছে, যে 1 লাখ টাকা লাগিয়েছে, তার টাকা হয়ে গেছে এই জায়গাটাতে 100 টাকায়। সে যদি 1 লাখ টাকা লাগিয়ে থাকে, তাহলে তার টাকা হয়ে গেছে প্রায় 1 কোটিরও উপর হয়ে গেছে। সেইরূপ আরেকটা উদাহরণ দিচ্ছি। আইসার মোটর, দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু বোনাস এবং স্প্লিট করার পরেই এই ভ্যালুটা আছে, অ্যাডজাস্টেড প্রাইস। হ্যাঁ, এই 2009, এই যে 2009, সেখানে তার ভ্যালু হচ্ছে অ্যাডজাস্টেড প্রাইস, কিন্তু হ্যাঁ, সেখানে তার ভ্যালু হচ্ছে এই 30 টাকার মতো। এই যে এই জায়গাটাতে 30 টাকা, মানে এটা যেহেতু অ্যাডজাস্টেড প্রাইস, এইখানে তার ভ্যালু ছিল 300 টাকার মতো। সেখান থেকে বাড়তে শুরু করলো। তার আগে কিন্তু দেখেন দীর্ঘদিন ধরে এক জায়গাতে উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। তারপরে যখন চলতে শুরু করলো, যখন তার পাশা সঠিক জায়গায় পড়তে শুরু করলো, 30 টাকার সেই শেয়ারটি, অ্যাডজাস্টেড প্রাইস যদিও, 30 টাকার শেয়ারটি হয়ে গেল 8,140 টাকা। দেখতেই পাচ্ছেন, 30 টাকার শেয়ারটি হয়ে গেল 8,140 টাকা। কত গুণ টাকা হলো। এইরকম শেয়ার বাজারে অজস্র শেয়ার আছে। হ্যাঁ, 30 টাকা থেকে যদি 8,140 টাকা হয়, তাহলে যে ব্যক্তি 30,000 টাকা রেখেছে তার কত টাকা হয়েছে। আরেকটা উদাহরণ দিই, এমআরএফ, এটা এখনো বোনাস দেয়নি, এমনি চলছে, কোনো বোনাস নাই। এই যে দেখুন, এই জায়গাতে এটা হচ্ছে 2009 সাল। 2009 সালে, তার আগে দীর্ঘদিন একই জায়গায় উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এখানে নেমে গেছিল, আবার উঠেছে, এখানে গোল্ডেন গেট তৈরি করেছে। এইখানে 300 টাকার শেয়ারটা যখন সে চলতে শুরু করলো, 300 টাকার শেয়ার যেতে 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 1
1,65,000 টাকায় সে গিয়ে থামলো। সেটা সাল হচ্ছে 2025 শেষের দিকে, অর্থাৎ 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 11 বছর। 11 বছরে 3,000 টাকার শেয়ার হয়ে গেল 1,65,000 টাকা। এরকম অজস্র শেয়ার আছে আমাদের ভারতীয় মার্কেটে যারা এই রকমই রিটার্ন দিয়েছে। দেখুন এর মধ্যে আবার কতবার কারেকশন করেছে, শেষ পর্যন্ত ওইখানে গিয়ে সে এখন কিছুটা কারেকশন করেছে, আবার ও চলবে, আবার যাবে, আবার চলবে, আবার যাবে। এটা রানিং মার্কেট চলছে। আমি রানিং মার্কেটেই ছবিটা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আজকের ভিডিওটা, অর্থাৎ one moment success pays the failure of 1,000 years। আমি বলতে চাইলাম যারা কাজ করছেন কিন্তু হাতে একটাও টাকা থাকছে না বা একটাও পয়সা আসছে না, কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছেন, তারা ধৈর্য ধরুন। তারা যদি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে, সঠিক ট্রেনিং নিয়ে, সঠিক চার্ট দেখে, সঠিক ফান্ডামেন্টাল দেখে, ডিসিপ্লিন দেখে শেয়ার নিয়েছেন, উইদাউট ট্রেনিংয়ে কিন্তু এই কথাটা বলা সম্ভব যাবে না। হ্যাঁ, যারা সঠিকভাবে নিয়েছেন তারা দেখুন 3,000 টাকার শেয়ার এখন বর্তমানে 1,65,000 শেয়ার 11 বছরে। যারা ট্রেনিং নিয়েছেন ওরা জানেন কোথায় গিয়ে থামবে, ও আরও থামবে না, ও আরও যাবে। এগুলো হচ্ছে এডুকেশনের জন্য ভিডিওটা তৈরি করা, এখানে কোনো রেকমেন্ডেশন নাই আমার। এই বলেই এই ভিডিওটা আপনারা যারা দেখবেন শেয়ার করবেন, অনেক করে শেয়ার করবেন। এই বলে আমি আমার এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।